আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যদিও বা খুবই কঠিন একটা সময় যাচ্ছে, আশা করি আপনারা নিরাপদে আছেন, আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকেও নিরাপদে রাখছেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতেছেন। তো আজকের ক্লাসে আমরা আমাদের 30B যে ডিসকাশন ছিল লাস্ট ক্লাসে, সেটি ফার্দার প্রসিড করব। তো আমি প্রথম যে ভিডিও লেকচার দিয়েছিলাম ওখানে সেকশন 30B সম্পর্কে ইনিশিয়াল আলোচনা করছিলাম, অ্যান্ড এরপর এক্সাম্পল নাম্বার 10.1 এর আলোচনা করছিলাম পরিপত্র থেকে। এরপর এক্সাম্পল 10.2 নিয়ে আমি আরেকটা ভিডিও দিছিলাম। ওই ভিডিওটা করার পর আমার মনে হয়েছে যে এখানে আরও ফার্দার কিছু ডিসকাসের বিষয় আছে, বিকজ সেকশন 30B এর এই যেই জিনিসটা সেটা আমাদের কম্পিউটেশনের ফরম্যাটেও একটা ইফেক্ট হয়তো রাখতে পারে, যেটা আমার মনে হয়েছে। সেটি নিয়ে আমি আজকে আবার দ্যাট ইজ ওয়াই আমি আজকে আবার 10.2 এক্সাম্পল যেটা আছে সেটা ডিসকাস করব। ডিসকাস করার পর যেই কনফিউশনটা যে সেকশন 30 এর এক্সপেন্সগুলোকে আমি আলাদা দেখাবো নাকি একসঙ্গে কম্পিউটেশনে নিয়ে আসবো নাকি কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ম্যাথটা সলভ করার পরে ডিসকাস করবো। এখানে ডিসকাস করার মতো অনেক কিছুই আছে। তো আমরা প্রথমে ম্যাথটা এখানে যেভাবে আছে সেভাবে সলভ করি, এরপর আমরা ডিসকাশনটাতে যাব। তো এখানে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, খান অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড এর 2019-20 কর বছরে প্রদর্শিত নিট লোকসানের পরিমাণ 35 লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটি যেটার নাম হচ্ছে খান অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, সেটি লসে আছে এবং নেট লস 35 লাখ টাকা 2019-20 কর বছরের জন্য। প্রদর্শিত বিক্রয় 1,20 লাখ টাকা। তাহলে এখানে আমাদের ওই যে গ্রস রিসিপ্টসের কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী কিন্তু আমাদের টার্নওভার ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে। করদাতা কোম্পানির 2019-20 কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 30 বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 30 লাখ টাকা এবং ধারা 30-এর অধীনে অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 15 লাখ টাকা। দ্যাট মিনস সেকশন 30, যেটা সম্পর্কে আমি আগের ভিডিওতে বলছিলাম, সেকশন 30 হচ্ছে সেসব এক্সপেন্স যেগুলো আপনার কোনো একটা নন কমপ্লায়েন্সের কারণে এই এক্সপেন্সগুলো ডিসঅ্যালাউ হয়ে গেছে। আর এছাড়া যেগুলো সাধারণ ইনএডমিসিবল এক্সপেন্স ওগুলো থাকে সেকশন 29-এ, যেমন ক্যাপিটাল এক্সপেন্স। তো এখানে কোয়েশ্চেনে বলতেছে যে এই যে খান অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, এদের 2019-20 কর বছরের জন্য সেকশন 30 এর বাইরে ইনএডমিসিবল এক্সপেন্স হচ্ছে 30 লক্ষ টাকা, আর সেকশন 30 এর অন্তর্গত হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে আপনাকে এখন তাদের ক্যালকুলেশনটা, ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা দেখাতে হবে। তো আমরা প্রথমে দেখি যে এখানে কিভাবে সলিউশনটা করছে, এরপর আমরা আমাদের ডিসকাশনে যাব। এখানে অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। এটা নেট লস দিয়ে শুরু হচ্ছে, যেহেতু কোম্পানিটা লসে আছে। 35 লক্ষ টাকা নেট লস, সেটার সঙ্গে যোগ করা হয়েছে ধারা 30 বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয়। ধারা 30 বহির্ভূত মানে যেগুলো সেকশন 29-এ আছে মোস্টলি, সেগুলো যোগ করছে। কারণ যেহেতু ইনএডমিসিবল এক্সপেন্স সেটা আমার প্রফিটের সঙ্গে যোগ হবে। এখানে তো প্রফিট নাই, এখানে লস আছে, এখানে লসের সঙ্গে যোগ করা হইলো। তো আমার লস ছিল 35 লাখ, সেটার সঙ্গে এগুলা ইনএডমিসিবল এক্সপেন্স মানে আমার ইনকাম 30 লাখ টাকা ইনকাম যোগ হয়ে আমার ট্যাক্সেবল প্রফিট বা ট্যাক্সেবল লস, এখানে প্রফিট এখনও আসেনি, আমি 5 লক্ষ টাকা স্টিল আমি লসে আছি। এবং এখানে কিন্তু স্টপ। আমরা নর্মালি যখন কম্পিউটেশন আগে করছি বা আমাদের বইতে এখনও যেভাবে করা হয়েছে, আমরা নেট প্রফিট লিখছি, অন্যান্য ইনকাম বাদ দিলাম। এখন আপাতত ইনএডমিসিবল এক্সপেন্স নিয়ে কথা বলি। নেট প্রফিট লেখার পর আমরা সকল ধরনের ইনএডমিসিবল এক্সপেন্স আমরা যোগ করে দিই, সেটা সেকশন 29 হোক বা সেকশন 30 হোক। যোগ করে আমরা একটা ট্যাক্সেবল প্রফিট বের করি, সেটার উপর ট্যাক্স ক্যালকুলেট করি, এরপর মিনিমাম ট্যাক্সের জন্য যা যা করার দরকার সেটা করি। কিন্তু এখানে একটু খেয়াল করেন যে নেট প্রফিটের সঙ্গে তারা সেকশন 30 এর বহির্ভূতগুলো যোগ করছে, 5 লাখ টাকা লস বেরিয়েছে। এরপর কিন্তু তারা সেকশন 30 যেগুলো আছে সেগুলো যোগ করে নেয়।
এবং কেন যোগ করে নাই আমরা ম্যাথটা সলিউশন করার পর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে আমাদের কম্পিটিশনে কীভাবে হবে যখন আমরা মানে বড় ম্যাথগুলো করবো। আচ্ছা, যাই হোক, এখানে এই মুহূর্ত পর্যন্ত সে লসে আছে এবং তার নেট লস হচ্ছে 5 লক্ষ টাকা। দেয়ারফর তার নর্মাল স্ল্যাবে কোনো ট্যাক্স নাই যেহেতু লসে আছে। এখন আমরা যেহেতু তার টার্নওভার দেওয়া আছে, এটা তার গ্রস রিসিপ্টস, এটার উপর যেটা 82C-তে মিনিমাম ট্যাক্সের জন্য টার্নওভার ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা ক্যালকুলেট করব। 1,20,00,000 টাকা তার টার্নওভার, সেটার উপর মিনিমাম ট্যাক্স হচ্ছে 1,20,00,000 টাকা, 0.6%, দ্যাট ইজ 72,000 টাকা। এখন দেখেন কি লিখছে এখানে, কিন্তু ধারা 30-এর আওতায় অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ 15 লাখ টাকা, যা 30B ধারায় পৃথকভাবে ব্যবসায় আয় হিসেবে গণ্য হবে এবং নিয়মিত হারে কর আরোপিত হবে, অর্থাৎ 35% হারে 15 লাখের 35% 5,25,000 টাকা আয়কর প্রযোজ্য হবে। দ্যাট মিনস আপনি কিন্তু মিনিমাম ট্যাক্স প্রথমে ক্যালকুলেট করছেন, এরপর আপনার সেকশন 30 যেগুলো নেট ভিজিবল এক্সপেন্স সেগুলোর উপর কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়াই লাগবে মিনিমাম ট্যাক্সের পরে। সো দেয়ারফর এখানে বাড়তি প্যারাটা অ্যাড করা হয়েছে যে সেকশন 30 যে 15 লাখ টাকা আপনার এক্সপেন্স ছিল সেগুলোর উপর আপনার বাড়তি ট্যাক্স এসছে 15 লাখের 35%, দ্যাট ইজ 5,25,000 টাকা। তো টোটাল আপনার ট্যাক্স পেবল গিয়ে দাঁড়াচ্ছে মিনিমাম ট্যাক্স আমার 72,000 টাকা যোগ আমার যেটা 30B অনুযায়ী সেটার 5,25,000 টাকা, টোটাল ট্যাক্স হচ্ছে আমার 5,97,000 টাকা। এখন এই ছোট্ট এক্সাম্পল থেকে আমরা আমাদের কম্পিটিশনের ব্যাপারে কি ডিসিশন নিতে পারি আমি একটু বলি, যেটা অলরেডি বলছি আমি একবার, যে আমরা আগে কম্পিটিশনটা কীভাবে করতাম। মনে করি যে আর কোনো ইনকাম নেই, নেট প্রফিটটাই আছে আর নেট ভিজিবল এক্সপেন্স আছে। আমরা কি করতাম, নেট প্রফিটটা নিতাম, সেটার সঙ্গে সকল ধরনের নেট ভিজিবল এক্সপেন্স আমরা যোগ করে দিতাম, আমাদের একটা ট্যাক্সেবল প্রফিট আসতো। সেটার উপর আমরা 35%, যদি প্রাইভেট কোম্পানি হয়, আমি ধরে নিচ্ছি প্রাইভেট কোম্পানি, 35% হারে আমরা ট্যাক্সটা বের করতাম। এরপর আমরা দেখতাম যে 82C2 এর আন্ডারে কোনো টিডিএস আছে কিনা মিনিমাম ট্যাক্সের, এবং দেখতাম যে গ্রস রিসিপ্টসের কী অবস্থা, সেটার উপর কোনো টার্নওভার ট্যাক্স আছে কিনা। তিনটার মধ্যে যেটা হয় সেটাই হচ্ছে আমার মিনিমাম ট্যাক্স। আমার অভিমত হচ্ছে বর্তমানে 30B সেকশনটা আসার পর, এবং এটা আমার অভিমত এবং আমি অনেকজনের সঙ্গে ডিসকাস করেছি, তারাও এটির সঙ্গে একমত, কিন্তু আমি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারতেছি না, কারণ এই ধরনের কোনো কম্পিটিশন আমি পাইনি এখনও, এবং আমাদের বইতেও পুরোটাই একসঙ্গে করেছে। তা আমি আমার অভিমতটা দিই। আমার অভিমত হচ্ছে বর্তমান নিয়মে সেকশন 30 আসার কারণে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার নেট প্রফিট আসবে, সেটার সঙ্গে আমি যোগ করব অন্যান্য ইনকাম থাকলে সেটাও আসবে। এক্সপেন্স যোগ করার সময় আমি সেকশন 30 এর এক্সপেন্সগুলো যোগ করার আগে অন্যান্য যেসব ইনভিজিবল এক্সপেন্স আছে সেগুলো যোগ করব। সেগুলো যোগ করে যে প্রফিটটা বের হবে সেটার উপর আমি স্ট্যান্ডার্ড রেটে 35% যেটা এখানে ট্যাক্সটা বের করব, সেটার সঙ্গে আমার টার্নওভার ট্যাক্সের কম্প্যারিজন হবে, অথবা যদি টিডিএস থাকে 82C সেটার কম্প্যারিজন হবে। এগুলোর কম্প্যারিজনের মাধ্যমে আমার মিনিমাম ট্যাক্সটা বের হবে। তারপরে আমি সেকশন 30 যেগুলো আছে সেগুলোর উপর ট্যাক্সটা তো 35%ই আসবে, সেটা যোগ করে দিব এবং এরপর ওইটাই হবে আমার ট্যাক্স। কেন আমি এটা বলতেছি দেখেন, এই অঙ্কটাতেই দেখেন, যখন আমাদের এখানে নেট লস আসছিল 5 লাখ টাকা, আমি যদি সেখানে সঙ্গে সঙ্গে সেকশন 30 এর এক্সপেন্সগুলো যোগ করে দিতাম, আমার এই ম্যাথে সেকশন 30 এর আন্ডারে ভিজিবল এক্সপেন্স ছিল 15 লাখ, তো সেখানে 5 লাখ টাকার লসের সঙ্গে আমি 15 লাখ যোগ করলে হতো 10 লাখ টাকা নেট প্রফিট। 10 লক্ষ টাকার 35% আপনার ট্যাক্স কত আসে? 3,50,000 টাকা আপনার তখন ট্যাক্স আসতো। তো ওইটাকে আপনি কম্পেয়ার করতেন মিনিমাম ট্যাক্স যেটা রেভিনিউ ট্যাক্স 72,000, তো আপনার হায়ার হইতো কোনটা? 3,50,000। আপনি বলতেন যে আমার ট্যাক্স লাইবিলিটি 3,50,000, কিন্তু দেখেন এই অঙ্কে আলটিমেটলি ট্যাক্স লাইবিলিটি কত আসছে? 5,97,000। আপনার কি মনে হচ্ছে আপনার ক্যালকুলেশনটা প্রপার? আমার তো মনে হচ্ছে না যে ওভাবে করলে প্রপারলি আনসারটা হবে। আচ্ছা, তাহলে এখানে তো লস আছে, তাহলে প্রফিট হলে কি হবে? প্রফিট হলেও আমার মতামত হচ্ছে আমরা সেকশন 30 আলাদা করে করতে হবে। কেন বলছি? আমি একটা এক্সাম্পল নিজের থেকে দিই, ওভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা মনে করেন যে
একটা কোম্পানি প্রফিটে আছে, ধরেন প্রফিট হচ্ছে নেট প্রফিট কোশ্চেনে দেওয়া ছিল 50,000 টাকা, 50,000 টাকা, জাস্ট ফর এক্সাম্পল। এবং সেকশন 29-এ তার ইনএডমিসিবল এক্সপেন্স আছে 50,000। তো প্রফিট বললাম 50,000 এবং সেকশন 29-এরটা বললাম 50,000। আর সেকশন 30 এর আন্ডারে আছে, এখানে কোয়েশ্চেনে যা ছিল তা 15 লাখ ধরে নিলাম, আনইউজুয়াল যদিও বা ফিগারগুলো। তো আমি এক্সাম্পলের জন্য ধরলাম যে সেকশন 30 এর আন্ডারে ইনএডমিসিবল এক্সপেন্স আছে 15 লাখ টাকা। একটু দেখেন তো কম্পিটিশনটা। প্রথমে আমি ট্রেডিশনাল ওয়েতে কম্পিটিশন করি, যেটা আমরা আগে করতাম। নেট প্রফিট 50,000 যোগ হচ্ছে আদার ইনএডমিসিবল 50,000, আমার 1 লাখ টাকা। ওটার সঙ্গে যোগ করলাম সেকশন 30 এর 15 লাখ, আমার নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে, ট্যাক্সেবল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 16 লাখ টাকা। 16 লাখ টাকার 35% হচ্ছে 5,60,000 টাকা। এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যদি আপনি করেন। এবং মনে করি কোশ্চেনে মনে করি যে এই কোম্পানিটার রেভিনিউ ছিল, আমাদের এই প্রশ্নের রেভিনিউ যা ছিল সেটা 1,20 লাখ ছিল। তো রেভিনিউ ট্যাক্স কত, টার্নওভার ট্যাক্স 72,000 আমরা অলরেডি ক্যালকুলেট করছি। তখন আমরা ধরতাম কি, আমার 5,60,000 টাকাই হচ্ছে আমার মানে হাইয়েস্ট ট্যাক্স, ওইটা আমাকে দিতে হবে। সেম অঙ্ক যদি আমি এখন পরিপত্রে যে এক্সাম্পলটা করছি সেভাবে যদি করি, তাহলে কি আসবে একটু দেখেন। আমি নেট প্রফিট লিখলাম 50,000, সেটার সঙ্গে যোগ করলাম আমার অন্যান্য ইনএডমিসিবল এক্সপেন্স 50,000, তাহলে প্রফিট কত, 1 লাখ। সেকশন 30 কিন্তু পরিপত্র এক্সাম্পল অনুযায়ী আমি এখানে আনবো না। প্রফিট হচ্ছে 1 লাখ। 1 লাখের উপর 35% ট্যাক্স আসে 35,000 টাকা। সেটাকে আমি কম্পেয়ার করবো আমার রেভিনিউ ট্যাক্স যেটা 72,000 টাকা। তো হায়ার কোনটা, 72,000। আর সেকশন 30 এর উপর আলাদাভাবে আসতেছে কত, ক্যালকুলেশন আমরা আগেই দেখাইছি 5,25,000। তাহলে টোটাল ট্যাক্স কত, 5,97,000। সো দেখেন এখানেও কিন্তু আপনার এখানে ট্যাক্সটা বেশি আসবে এবং বোঝা যাচ্ছে যে ওই ক্যালকুলেশনটা আপনার হচ্ছে না। সো আমার অভিমত হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী, যেহেতু নতুন একটা সেকশন এসছে সেকশন 30B, এটা অনুযায়ী আমাদেরকে এভাবেই করতে হবে যে আমার নেট প্রফিটটা আনবো, অন্যান্য ইনকাম থাকলে সেটাও আনবো, কারণ আমরা গ্রস রিসিপ্টসে কিন্তু সব ধরনের ইনকামই আনতেছি। সো কম্পেয়ার করার জন্য ওইটা আনতে হবে ওখানে। আদার ইনএডমিসিবল এক্সপেন্স যেগুলো সেকশন 30 এর বাইরে, ওগুলো যোগ করব। এরপর যে ট্যাক্সেবল প্রফিটটা আসবে সেটার উপর ট্যাক্সটা বের করে আমরা রেভিনিউ ট্যাক্সের সঙ্গে বা 82C এর TDS এর সঙ্গে কম্পেয়ার করে মিনিমাম ট্যাক্সটা বের করব। মিনিমাম ট্যাক্স আমার বের হয়ে গেল, যদি ক্যাপিটাল গেইন বা কিছু থাকে ওগুলোর ট্যাক্স বের হয়ে গেল, যোগ করব, তার সঙ্গে যোগ করব সেকশন 30 এর উপর স্ট্যান্ডার্ড রেটে 35% ট্যাক্স আসবে, ওইটা যোগ করব। এগুলোর যোগফল হবে আমার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। এটাই হচ্ছে আমার মতামত। যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার। এবং যদি এই ক্রাইসিসটা কেটে যায়, আমি চেষ্টা করবো কিছু ইনকাম ট্যাক্স লয়ারের সঙ্গে কথা বলতে এই বিষয়ে, বা কোনো ইনকাম ট্যাক্স লয়ার যদি এই ভিডিওটা দেখে থাকেন তিনিও কমেন্ট করে জানাতে পারেন। আমি শুধুমাত্র আমার ওপিনিয়নটা দিচ্ছি এখানে, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা সেকশন। এখানে আসলে কম্পিটিশন কীভাবে হবে এই বিষয়ে অনেক কথা থাকতে পারে। তো আমার ওপিনিয়ন এটা, যদি আপনারা কেউ কমেন্ট করে কিছু জানাতে চান আপনারা জানাতে পারেন। এবং আমি অনুরোধ করবো যদি ভিডিওটা থেকে আপনি কিছু পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য। আর একটি কথা যে এটি আমার পার্সোনাল চ্যানেল, এখানে আমি আমার অনেক ধরনের ভিডিও আপলোড দিই, কিন্তু সিএ ভিডিওর জন্য একটা সেপারেট প্লেলিস্ট আমি গঠন করে রাখছি। সো আপনারা আমার ভিডিওগুলো ওখানে, মানে সিএ রিলেটেড ভিডিওগুলো ওখানে পেয়ে যাবেন। আশা করি আজকে ক্লাস থেকে আপনারা কিছু হলেও উপকার পাবেন। ধন্যবাদ।